হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী করলাম, কোথায় গেলাম, তারই কিছু সুন্দর মুহূর্ত। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারার পরে স্নান টান করে এইদিকে দেখো পায়েস বসিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে কোনো শুভ দিনে পায়েস রান্না তো অবশ্যই হবে। তো এটা আমি শুভ মনে করি, সেই কারণে বাড়িতে পায়েস রান্না অবশ্যই করি। তোমরা কে কে এটা করো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো বাড়ির কাছ থেকেই আমরা বাসে উঠেছি আর হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশনে তো প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এখানে ট্রেনে ওঠার আগে ছেলে বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই এই দোকানটাতে চলে এলাম, কোল্ড ড্রিঙ্কসটা কিনে নেব। দূরে কোথাও যাওয়ার হলে সকাল সকাল বেরোতে পারলে ভীষণ ভালো হয়, তবে আমি কোথাও টাইমে বেরোতে পারি না, সেই কারণে 12টা বেজে গিয়েছিল। বাড়ি থেকেই টিফিন করে চলে এসেছি, সেই কারণে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ব্যান্ডেলে যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। দীর্ঘ 1-1.5 ঘন্টা ট্রেন জার্নিংয়ের পর ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। ভীষণ ফ্রেশ লাগছে, তাই এখানে একটা শর্ট ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো চারদিকটা কতটা সুন্দর লাগছে, আর এখান থেকেই অটো করে আমরা ব্যান্ডেলে চলে যাব। এই ফার্স্ট টাইম আমি ব্যান্ডেলে যাচ্ছি, তাই ভীষণ ভালো লাগছে, আর আমি তো ঘুরতে ভীষণই পছন্দ করি। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি ব্যান্ডেলে। তো খুবই ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। 25শে ডিসেম্বরের সময় এলে মানে আরও বেশি ভালো লাগতো। আমরা যেহেতু অফ টাইমে এসেছি, অনেকটাই ফাঁকা, আর 4:30-র মধ্যে চার্জ বন্ধ হয়ে যায়। আমরা 3:45 নাগাদ ঢুকেছি, তো সেই কারণে অনেকটাই ফাঁকা, অনেকে ঘুরে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ। আর ঢুকতেই দেখো এই স্ট্যাচুগুলো আছে, ভীষণ ভালো লাগছে। আর চারিদিকটা কতটা সুন্দর দেখে বুঝতেই পারছো। তোমরা কে কে ঘুরেছো অবশ্যই জানিও, আর কে কে যাওনি অবশ্যই তোমরা ঘুরে আসবে, ভীষণ ভালো লাগবে, মন শান্ত হয়ে যাবে। তো এখানে অনেকটা টাইম বসে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, সেই কারণে আমার বর তো রেগেই যায় আমার ওপর, যেহেতু কোথাও গিয়ে আমরা বেশিক্ষণ ঘুরতে পারি না, যেহেতু অনেকটা লেট হয়ে যায়। এরপর আমরা দেখো চার্চের ভেতরে ঢুকে পড়ছি। ঢুকতেই স্ট্যাচুটা আছে, তারপরে দেখো কতটা সুন্দর চারিদিকে। আর এইখানে দেখো সবাই প্রার্থনা করছে যিশুর কাছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। ওপরে ভিডিও অ্যালাউ ছিল না, তো যতটুকু অ্যালাউ ছিল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটায় সবাই প্রার্থনা করে, তো এখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তাই একটুখানি দেখালাম। তারপরে আমরা চলে এসেছি অটো ধরে ইমামবাড়া। তো এখানেও দেখো ভিডিও অ্যালাউ নেই, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো চারিদিকটা কতটা শান্ত সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জায়গাটা। তারপরে এখানে দেখো সূর্য ঘড়ি, আর পাশেই দেখো এখানে গঙ্গার ঘাট আছে, সেখানে নৌকা করেও ব্যান্ডেলে যাওয়া আসা যায়। তারপরে দেখো এখানের থেকে আমরা বেরিয়ে আমরা ঘড়ির ঘন্টা দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠেছিলাম। আর এখানে 108টার মতো সিঁড়ি আছে, অনেকটাই কষ্ট হয়েছে ওঠার সময়। তো এখানে দেখো সব এখানে তালা মারা থাকে, ঘন্টার একটা রুম আছে, মেশিনের ঘর আছে, সব তালা মারা। তো ভেতর থেকে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কতটা সুন্দর লাগছে দেখো, সূর্য অস্ত যাওয়ার সময় ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাড়ি ফেরার সময় দেখো হাওড়া স্টেশনে কতটা পরিমাণে ভিড়। আমার ফোন তো সুইচ অফ হয়ে গিয়েছিলো, সেই কারণে আর দুপুরে খাওয়া দাওয়ার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি, রাত 10টা বেজে গিয়েছিল। তাই দেখো রাত্রিরে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, মাটন বিরিয়ানি, আর সঙ্গে দেখো মিষ্টি আছে। তো এই দিনটা তো আমরা ভীষণ আনন্দ করে কাটালাম, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। তো কেমন লাগলো জানিও, বাই।